হ্যালো বন্ধুরা, আজকে 28শে আগস্ট এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের ভারতের পূর্ব রাজ্যগুলো ঠিক আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে। মানে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে জলীয় বাষ্প ঢুকছে এবং উড়িষ্যার দিকে জলীয় বাষ্প ঢোকার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের পূর্ব মধ্যপ্রদেশের দিকে, পূর্ব উত্তরপ্রদেশের দিকে এবং ঝাড়খণ্ডের দিকে এবং বিহারের দিকেও ভারী বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এদিকে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং আমাদের বাংলাদেশের উপর একটি নিম্নচাপে পরিণত হবে ঠিক 29 তারিখের দিকে। এর ফলে 29 তারিখ শনিবার আমার ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের 2 চব্বিশ পরগনার দিকে এবং নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে রবিবার থেকে 30 তারিখের দিকে। এর ফলে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে অতি ভারী বৃষ্টিপাত না হলেও ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে চলবে এবং 31 তারিখের দিকেও আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের বেশ কিছু অঞ্চল এবং কলকাতার দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি 1 তারিখের দিকে ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোবে। এর ফলে মেদিনীপুর, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 2 তারিখের দিকে নিম্নচাপটি আরও সরে গিয়ে ঠিক ঝাড়খণ্ডের দিকে অবস্থান করবে। তারপর ঝাড়খণ্ড, বিহার এছাড়া মধ্যপ্রদেশের দিকে এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের দিকে 2 তারিখের দিকেও ভারী হবে এবং 3 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটি কমে যাবে। ইসিএমডব্লিউএফ মডেল দেখা দেখা যাচ্ছে আজ দুপুর 12টার দিকে দক্ষিণবঙ্গে ঠিক মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাঁথি, দীঘা, সাগরদ্বীপ এবং হলদিয়ার বেশ কিছু অঞ্চলে। তবে আজকে দুপুর 12টা থেকে ঠিক দুপুর 2টোর মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। তারই মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক আমাদের সাগরদ্বীপের দিকে, কাকদ্বীপের দিকে, সুন্দরবনের দিকে, ডায়মন্ড হারবার এবং হলদিয়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দীঘার কাঁথির দিকেও ভারী বৃষ্টিপাত হবে। তমলুকের দিকে, এদিকে মোহনপুরের দিকে, এগরার দিকে, খেজুরির দিকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি আমাদের উড়িষ্যার দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভদ্রকের দিকে, কটকের দিকে, ভুবনেশ্বর এবং পারাদ্বীপের বেশ কিছু অঞ্চল এবং আমাদের বাংলাদেশের দিকেও আজ দুপুরবেলার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সাতক্ষীরা, যশোর, বরগুনা এবং চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল এবং আজকে দুপুরের দিকেও আমাদের ঠিক মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং আজ সন্ধ্যের দিকেও দক্ষিণবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঠিক আগামী 24 ঘন্টা আগে ঠিক আমার 27 তারিখের দিকে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং শনিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। মানে যে ঘূর্ণাবর্তটি দক্ষিণবঙ্গে রয়েছে তা ক্রমশ শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। তার ফলে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আমার অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জয়নগরের বেশ কিছু অঞ্চলের দিকে, ডায়মন্ড হারবারের দিকে, দুর্গাচকের দিকে, কাকদ্বীপ, হলদিয়া, সুন্দরবনের বেশ কিছু অঞ্চল এবং আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বনগাঁ, হাবড়া, ভাটপাড়া, যে কলকাতা এবং আলিপুরে বেশ কিছু অঞ্চল এবং নদীর দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয়। মানে বাংলাদেশ বর্ডার লাগোয়া অঞ্চলগুলো ঠিক করিমপুর, বহরমপুরের দিকে, সালারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তেহট্টের দিকে, এদিকে বেথুয়া, ডহরির দিকে, কাটুয়া, সালার, কান্টি, লাভপুর, বোলপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শনিবারের দিকে আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বরগুনার দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে, ঝাড়খণ্ড, বিহারের দিকেও তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি ঠিক 29 তারিখের দিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে এবং আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার জুড়ে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। সবথেকে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে ঠিক রবিবার, মানে 30 তারিখের দিকে, মানে ভারী থেকে অতি ভারী, মানে তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে টানা বৃষ্টিপাত অনেক অংশে চলার সম্ভাবনা রয়েছে এবং সোমবারের দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে সোমবারের পর থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে, মানে ঝাড়গ্রামের দিকেও তুমুল আকারে বৃষ্টিপাতের চলার সম্ভাবনা খুব বেশি রয়েছে। 2 তারিখ থেকে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে, তবে উপকূল তীরবর্তী অঞ্চলগুলোর দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি রয়েছে এবং আমাদের ঠিক 31 তারিখ থেকে 1 তারিখের দিকে উড়িষ্যায় প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। মানে নিম্নচাপটি যখনই দক্ষিণবঙ্গের ঠিক হুগলি এবং হাওড়ার উপর অবস্থান করবে, তার ফলে নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোবে, তখনই উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, বিহারের দিকে বৃষ্টির পরিমাণ তত বাড়ার সম্ভাবনা রয়েছে।
উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়ার বেশ কিছু অঞ্চলে বজ্রগড় মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং বেলার দিকে আমাদের নদীয়া, উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়ার বেশ কিছু অঞ্চলে এবং হুগলির দিকে, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি রয়েছে এবং আজ দুপুরের দিকে আমার দক্ষিণ চব্বিশ পরগনা এবং আমাদের কলকাতার বেশ কিছু অঞ্চল, দুই মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে।